বান্দাকে মহব্বত করে ভালোবেসে জান্নাতে নেয়ার উদ্দেশ্যে বান্দাকে অনেক কিছু এই দুনিয়াতে সহজ করে দিছে, যাতে বান্দা সহজে জান্নাতে রাস্তাকে ধরতে পারে। এই জন্য তার চোখের সামনে অনেক কিছু আল্লাহ তাআলা রেখেছে। কেন? কারণ যাতে বান্দা তার মালিককে এই দৃষ্টির সামনে যেগুলো আছে এগুলো দেখে দেখে তার মালিক যে আল্লাহ তাআলা, বানানেওয়ালা যে আল্লাহ তাআলা, এটা যেন বুঝতে পারে। সেজন্য হাজারো আইটেম আল্লাহ তাআলা দৃষ্টির সামনে রাখছেন। সুবহানাল্লাহ। আর যখন বান্দা আল্লাহ তাআলাকে চিনবে না, তো ওই বান্দার কি হালাত হবে? তো চিনলে তো জান্নাতে গেল, আর না চিনলে ভুল করছে, অপরাধ করছে, গুনাহ করছে, পাপ করছে, উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হয়ো না। কি? তোমরা তোমাদের মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদের মালিক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল, মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ। তো মাফ করবে কেন? মাফ করবে এই জন্য যাতে বান্দা জান্নাতে যাইতে পারে। হাজারো অপরাধ করেছে রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, অসংখ্য গুনার মধ্যে নিপীড়িত বান্দা। বান্দাটা গুনার সাগরে হাবুডুবু খায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে শুধু ডাকে, বান্দা আয় আয় আমার কাছে তুই আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, কত গুনাহ করেছিস, আমি আল্লাহর কাছে ফিরে আয়, তুই জান্নাতে যাওয়ার মতো কিছু আমল নিয়ে আয়। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ও বান্দা তোমাকে আখিরাতে জান্নাত দেব, আর দুনিয়াতে তোমাকে আমি তোমার ইস্তিগফারের কারণে আসমান থেকে বৃষ্টি দেব। বান্দা, যে বৃষ্টি দিয়া তোমাদের কি রিজিক তৈরি হবে। তোমার একার গুনাহ নয়, তোমার একার তওবা নয়, তোমার তওবার কারণে আমি আশেপাশে যত মানুষ আছে তাদেরকে মাফ করে দেব। তুমি তওবা করবে, আমি আসমান থেকে রিজিক পাঠিয়ে দেব। তুমি তওবা করবে, আসমান থেকে বৃষ্টি ঝরবে। ওই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক তৈরি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম, আমি আরো দেব, ওয়ায়ুমদিদকুম তোমাদেরকে দেব, বিআমওয়াল, তোমাদের ধন সম্পত্তি আমি আল্লাহ বাড়াই দিব। কি দেব? তোমাদের ধন সম্পদ আমি আল্লাহ বাড়াই দেব, বাড়াই দেব। তোমাদের জাহির কেও ঠিক করে দেব, তোমাদের বাতিন কেও ঠিক করে দেব। তোমাদের জাহির কেও ঠিক করে দেব, তোমাদের বাতিন কেও আমি মালিক ঠিক করে দেব। সুবহান। বলে তোমার ধন সম্পদকে আমি আল্লাহ বাড়াই দেব, তোমার ইজ্জত বাড়াই দেব, সম্মান বাড়াই দেব। বান্দা, অত ইজ্জত অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়াই দেব, বৃদ্ধি করে দেব, কথা দিলাম। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, কি ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা,
এবং তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান না থাকলে আমি তোমাকে সন্তান দিয়ে দেব। আর যদি সন্তান থাকে তার মধ্যে বরকত হবে, কল্যাণ হবে। বান্দা তুমি আমি মালিকের কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। এই তওবা এমন এক আমল যে তওবাটা দরুদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়লে তওবাও হয় দরুদ হয়, তওবাও হয় দরুদ হয়। তবে সরাসরি কোন কবিরা গুনাহ করলে বেশি বেশি তওবা করা দরকার। সগীরা গুনাহ দরুদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা maaf করে দেন। সগীরা গুনাহ দরুদ শরীফ পড়বেন তো আল্লাহ তাআলা সগীরা গুনাহ maaf করে দিবে। আর কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ বিশেষ করে খাস করে তওবা করে ফিরে আসতে হবে। তবে কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ করে না, ওই ব্যক্তি যদি তওবা করে, ওই ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, তওবাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন? তার ছেলে সন্তান, বলেন ছেলে সন্তান মেয়ে সন্তান না থাকলে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ছেলে সন্তান মেয়ে সন্তান না থাকলেও কি দান করবেন। এজন্য তওবা করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, বেশি বেশি তওবা করব। পাঁচ নামাজে 500 বার ইস্তিগফার, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা করলে কি হয়? এই ইস্তিগফার করলে আস্তাগফিরুল্লাহ 100 বার নামাজে পড়তে লাগে 4 মিনিট, 3 মিনিট, এর বেশি লাগে না। 3 মিনিটে 100 বার ইস্তিগফার আর 2 মিনিটে 100 বার দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোট 4 মিনিট থেকে 5 মিনিট। এই 5 মিনিটে আমার জীবনের সমস্ত প্রয়োজন পুরো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ একবার যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমতের 10টি কি নজরানা পাঠায় দিবে। 10টি রহমত তার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। এক রহমত দিয়ে জান্নাত পাওয়া যায়। কয় রহমত? এক রহমত দিয়ে জান্নাত মিলবে। তাহলে 100 বার যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাত্র 2 মিনিট লাগে। কয় মিনিট? মাত্র 2 মিনিট। এই 2 মিনিট 60 120 সেকেন্ড। 120 সেকেন্ডে কি কামাই হবে? 120 সেকেন্ডে কামাই হবে কি? হ্যাঁ, 120 সেকেন্ডে কামাই হবে। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টি রহমত তার উপরে নাজিল হয়, 10টি মর্যাদা তার বুলন্দ হয়, 10টি গুনাহ তার জীবন মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম করে তাহলে কয়টা হইলো? 10টা করে নেকি আসলে, রহমত আসলে। 100 বার পড়লে 10 100তে কত হয়? 10,000 রহমতের মালিক হয়ে গেল। কয় ওয়াক্ত নামাজে বলেন না? এক ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত নামাজে? এক ওয়াক্ত নামাজে 100 বার দরুদ শরীফ পড়লে 10,000 রহমতের মালিক হয়ে গেল। আমল নামার মধ্যে সাথে সাথে 10,000 রহমত, 10,000 মর্যাদা এবং 10,000 কি হইল? এবং 10,000 গুনাহ মাফ হয়ে গেল। ইস্তিগফার বলেন, দরুদ শরীফ পড়লে 10,000 গুনাহ মাফ হয়ে গেল, সগীরা গুনাহ মাফ হয়ে গেল। দরুদ শরীফ পড়লে 10,000 মর্যাদা বুলন্দ হয়ে গেল। কয় মিনিটে? 2 মিনিটে। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথেই আপনি 10,000 রহমতের মালিক হয়ে গেলেন 2 মিনিটে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর মাত্র 5টি মিনিট আপনি যদি ইস্তিগফার পড়েন, তাহলে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবে। কয়টি? 5টি পুরস্কারের মধ্যে ধন সম্পদ দিবে, ছেলে সন্তান মেয়ে সন্তান দিবে, আকাশ থেকে বৃষ্টি দেবে, আপনার বাড়ির সামনে আল্লাহ তাআলা কি করে দিবেন? জান্নাতি পরিবেশ কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ির সামনে আড্ডা দেয়, ছেলেরা আড্ডা দেয়, গাঁজাখোর আড্ডা দেয়, মদখোর আড্ডা দেয়। বাড়ির সামনে ছেলে, আপনার মেয়ে আছে, শেয়ানা মেয়ে ঘরে আছে, কিন্তু ওই শেয়ানা মেয়ের জন্য বাড়ি দিয়ে আশেপাশ দিয়ে ছেলেরা ঘুর ঘুর করে। মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, ডাইল খোর, বাবা খোর, এরা আড্ডা দেয় আর ওই মেয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করে। করবেন কি? উপায় কি?
উপায় হলো ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়ে নেন, 100 বার ইস্তেগফার পড়েন। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ির গেটের সামনের পরিবেশটাকে জান্নাতি পরিবেশ বানায় দিবে। এটা একের পরীক্ষিত আমল, এটা পরীক্ষিত আমল। আমি পেয়েছি আমার বাসার সামনে দিয়ে, যে বাসায় আমি গিয়েছি, আমার বাসার সামনে কিছু পোলাপান ছিল, ওরা কিছু খাইতো টাইতো আর কি, বসিয়ে আড্ডা দিত। আমি নিয়মিত ইস্তেগফারের আমল করার কারণে এখন আমার বাড়ির সামনে দিয়া, বলেন, আমার বাড়ির সামনে কিছু গাঁজাখোর গাঁজা খাইতো, বিড়িখোর বিড়ি খাইতো। এখন ওরা ইস্তেগফারের আমলের শক্তিতে এখন আর আল্লাহ তাআলার ফজলে ওরা আর এখানে বসে না। সুবহানাল্লাহ। আমি বলেও নাই যে ভাই তোমরা এখানে আর গাঁজা খাও না, বলো লাগে নাই। কেন বলেন? আল্লাহ তাআলার ওয়াদা আছে যে ইস্তেগফার পড়বে তার বাড়ির সামনে কোনো বলেন কোনো গাঁজাখোর থাকতে পারবে না, কোনো ডাইলখোর থাকতে পারবে না, কোনো বাবাখোর থাকতে পারবে না, কোনো বিড়িখোর থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ইস্তেগফার করে নাও তাহলে বিশ্বাস করো তোমার এলাকার নদীকে আমি ভরপুর পানি দিয়ে দিব। তুমি যে এলাকায় থাকো ওই নদীতে আমি পানি রাখবো, ওই নদীর আশেপাশেও পানি থাকবে, কমবে না, একেবারে কমে যাবে না, পানি বহাল রাখবো। বলেন এখন এই ইস্তেগফারের কত দাম দেখছেন? সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ আর ইস্তেগফার 5 ওয়াক্ত নামাজে আমরা পড়বো। কয় ওয়াক্ত বলেন? 1 ওয়াক্ত নামাজে 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার পড়লে মাত্র 5 মিনিট চলে যাবে। এখন আসেন, অন্তর কখন কথা বলে, অন্তরে কখন কিভাবে আল্লাহর জিকির জারি হয়, এই জন্য ইস্তেগফারের অনেক ভূমিকা আছে, দরুদ শরীফের অনেক ভূমিকা আছে। কখন অন্তর কথা বলে? আমরা যখন চুপ থাকি, বলেন, আমরা যখন চুপ থাকি, এই জবান, এই লিসান যখন চুপ থাকে তখন অন্তর কথা বলে। সুবহানাল্লাহ। যখন বান্দা জবানকে চুপ রাখে, স্টপ রাখে, জিহ্বাকে চুপ রাখে, স্টপ রেখে দেয়, তখন তার অন্তর কথা বলা শুরু করে। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান গর্ভধারণ করলেন, সন্তান ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হইলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, বারে খোদা, আমি এই সন্তানের ব্যাপারে জনসমাজে কিভাবে আমি কি বলবো কিছু বুঝে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মারিয়াম, তুমি বলবে, আমি ইশারা দিবে আমি রোজা আছি। ব্যাস, আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে অবুঝ শিশু, দুধের শিশু, নবজাতক শিশু, ওই শিশুর জবান দিয়ে কথা বলাইবেন। আর সেই জন্য একজন জীবন্ত মানুষ মারিয়াম আলাইহিস সালামকে বললেন, তুমি চুপ থাকবে আর ঈসা রুহুল্লাহ কথা বলবে। তুমি যদি কথা বলো, রুহুল্লাহ কথা বলবে না, এই জন্য মারিয়াম তুমি চুপ থাকবে। মারিয়াম তুমি চুপ থাকবে, তাহলে ঈসাকে কথা বলাইবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ফাইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ও মারিয়াম, আমি সব পারি, কুন ফায়াকুন, আমি সব পারি, আমি এমন খোদা, আমি এমন রব, আমি সব কিছু করতে পারি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার করার ক্ষেত্রে কেউ কোনোদিনও বাধা দেওয়ার এই ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এইজন্য মারিয়াম আলাইহিস সালামকে যখন খ্রিস্টানরা তার সম্প্রদায় যখন এসে বলল, ও মারিয়াম, তুমি যে সন্তান জন্ম দিয়ে এলাকায় আসলা, এই সন্তান কার? মারিয়াম আলাইহিস সালাম চুপ থাকলেন, বললেন, ইশারা দিলেন যে আমি রোজা আছি। আর এই তখন হযরতে ঈসা আলাইহিস সালাম নবজাতক সন্তান, ওনার জবান দিয়ে আল্লাহ তাআলা কথা বাহির করে দিলেন, ওনার জবান দিয়ে কথা বাহির করে দিলেন, যে বললেন, আমি আল্লাহর প্রেরিত নবী, কে আমি আমি আল্লাহর বান্দা, আমি নবী, আমার উপরে কিতাব অর্জন, কি কিতাব দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালামের জামানা, বলেন ওই জামানার মধ্যে রোজা কি ছিল? রোজা থাকার বিধান ছিল যে রোজা রাখলে কথাবার্তা বলবে না, চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। আমাদের শরীয়তের মধ্যে রোজা রাখলে কথা বলা যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা সাথ দিয়েছেন।
কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। এটা নবীজির শান মান, সেজন্য আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে যে রোজা অবস্থায় আমরা কথা বলতে পারি। তো তৎকালীন সময় রোজা তাদের উপরে ফরজ ছিল, সেই শরীয়তে ফরজ ছিল বলেন, কিন্তু রোজা রাখার বিধান ছিল। কিন্তু আমাদের মতো 30 রোজা ছিল না, কিন্তু সেই রোজার মধ্যে চুপ থাকার বিধান ছিল। কি ছিল? চুপ থাকার বিধান। যারা রোজা রাখবে তারা একটা কথাও বলতে পারবে না। তো এই চুপ থাকার রোজা, বলেন এই চুপ থাকার বিধান রোজার মধ্যে কেন দিলেন? কারণ যারা চুপ থাকে তাদের জবান, বলেন তাদের জবানকে বন্ধ রাখে, অন্তরের জবান খুলে যায়, অন্তরের জবান খুলে যায়। কারণ মারিয়াম আলাইহিস সালাম চুপ ছিলেন, রোজা ছিলেন, আর ঈসা আলাইহিস সালাম কি উনি কথা বলেছেন। নবজাতক শিশু কথা বলতে পারে নাকি ভাই? নবজাতক শিশু কথা বলতে পারে না। কিন্তু কেন পারলেন? কারণ মারিয়াম আলাইহিস সালাম, এই মারিয়াম আলাইহিস সালাম উনি চুপ ছিলেন, কারণ উনি রোজা ছিলেন। এই জন্য চুপ থাকলে আল্লাহ তাআলার কুদরত জাহির হয়। কি হয়? আল্লাহ তাআলার কুদরত জাহির হয়। এই জন্য উলামায়ে মাশায়েখ কি বলেছেন? যে উলামায়ে কিরাম বলেছেন জবান বেহুদা নাড়াচাড়া করা যাবে না। জবানকে যদি অনর্থক কাজে লাগাই দেন, তাহলে এই বলেন অনর্থক কথাবার্তা লাগাই দেন, তখন এই কলবটা সেটা শুনে, অন্তর বা মন সেটা শুনে মুখস্থ করে। কি করে? মন শুনে সেটা মুখস্থ করে ফেলে। আর মন অহেতুক কথা, ফাহিশা কথা, এগুলো যখন মুখস্থ করে ফেলে, তখন জবান দিয়ে পরবর্তীতে সে সেটাই রিপ্লাই দেয়। সেই জন্য উলামায়ে মাশায়েখ ইলমে তাসাউফের লাইনে যারা আছেন, মুরব্বিয়ানে কিরাম, তারা বলেছেন জবানকে চুপ রাখতে থাকতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার জবানকে যে বেহুদা কাজে লাগায় তার দ্বারা মারিফত উন্মোচিত হয় না, সেজন্য তার জবানকে চুপ রাখে। জবানকে চুপ রাখবে, তাহলে মন কথা বলা শুরু করবে। সুতরাং যেই জবানে আছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, তার কলবটাও বলে আস্তাগফিরুল্লাহ। সে যখন ঘুমায় যায়, সে যখন ঘুমিয়ে পড়ে, তার জবান যখন চুপ থাকে, তার মনে মনেও হইতে থাকে আস্তাগফিরুল্লাহ। ওই মন কথা তখন শুরু করে। তার জবান যখন সে চুপ রাখে, স্টপ রাখে, তার মন থেকে তখন মনে মনে বলতে থাকে আস্তাগফিরুল্লাহ, এই মন বলতে থাকে। এখন বলেন, ঘুমের মধ্যে যদি মৃত্যু এসে যায়, এই মৃত্যু এসে গেল, বলেন তওবা নসিব হইল কিনা? কারণ তার দিল, তার মন, তার অন্তর বলতেছে আস্তাগফিরুল্লাহ। এই জন্য জবানকে আল্লাহর জিকিরে লাগায় দেওয়া, যাতে মন জাকিরিন হইতে পারে। বলেন, যাতে মন কি হইতে পারে? জাকিরিন হইতে পারে। মনকে জাকিরিন করার জন্য, মনকে শাকিরিন বানানোর জন্য আপনার জবানকে কাজে লাগাইতে হবে। জবানকে যদি আল্লাহ রাসূল বলেন ইন্না মিনাল কওলি আয়ালান, কি নিশ্চয় অনর্থক কথা বলা কি ক্ষতিকর। এই জন্য জবানকে কি করতে হবে? অনর্থক কথা থেকে বিরত রাখতে হবে। অনর্থক কথা থেকে বিরত রাখলে বলে আমার জবান তখন কি করবে? আমার জবান চুপ থাকবে, তো আমার ওই অন্তর মন ওটা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে। জবান যদি আল্লাহ আল্লাহ বলে জিকির করে, সকালে 12 তাসবিহ, বিকালে 12 তাসবিহ, তখন আমার কলবটাও 12 তাসবিহ শিখে যাবে। আমার জবান যখন চুপ থাকবে, আমি যখন রাতে ঘুমায় যাব, তখন আমার এই মন, অন্তর, কলব, এটার নাম কি? কলব বা মন। এই মন আল্লাহর জিকির করতে শুরু করবে। কি করবে? মন অটোমেটিকলি, কারণ সারাদিন সে যেটা শোনে, সকাল বলেন ঘুমের মধ্যে সেটা বলে। ঘুমের মধ্যে সারাদিন একটা মানুষ কাপড় বিক্রি করে, বাসের হেল্পার বলে এই বাড্ডা যাব, কি এই মহাখালী, মিরপুর। ও ঘুমের মধ্যে যখন ঘুমায় যায়, জবান দিয়ে সারাদিন যেটা বলে, ও ঘুমের মধ্যে ঘুমায় গেলে বলে মিরপুর বাড্ডা, কি বলে? মিরপুর বাড্ডা, এটাই বলে কিনা?
এই জন্য যার জবানে আল্লাহর জিকির আছে, আস্তাগফিরুল্লাহ আছে, দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঘুমের মধ্যেও তার কলবটা বলেন ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ বের হইতে থাকে। পাশে স্ত্রী শোয়া, স্ত্রী বলে তুমি ঘুমের মধ্যে আস্তাগফিরুল্লাহ কেন বললে? বলে আমি 5 নামাজে 500 বার ইস্তেগফার করি, এই জন্য হয়তো ঘুমের মধ্যে ইস্তেগফার আমি করেছি, আস্তাগফিরুল্লাহ বলেছি। তাই নাকি? বলে এত সুন্দর আমল, তাহলে আমাকে শিখিয়ে দাও। বলে তুমি স্ত্রীকে বলে, স্বামী স্ত্রীকে বলে, তাহলে তুমিও ঘুমের মধ্যে বলে তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজে ইস্তেগফার পড়বে, 5 ওয়াক্ত নামাজে ইস্তেগফার পড়বে, তাহলে তোমারও ঘুমের মধ্যে ইস্তেগফার নসিব হয়ে যাবে। আল্লাহ না করে যদি মৃত্যু এসে যায়, বলেন এই মানুষটা দামি হইল কিনা, তার নসিবে ইস্তেগফার জমে গেল, কি হয়ে গেল বলেন? এমন এক আমল, ইস্তেগফার আমল, ধনী হইতে হইলে, বলেন সুস্থ থাকতে হইলে বেশি বেশি মাওলার দরবারে ইস্তেগফার করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা কথা বলছেন। কয়টা কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা কথা বলেছেন 4 জিনিস। একটা হলো কথা, বেহুদা কথা থেকে বিরত থাকতে হবে, অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে, অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে, ফাহিশা কথা থেকে, বেশরিয়াতি কথা, নাজায়েজ কথা থেকে ফিরে থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং নীরবতায় একাকী বসে বসে সময় কাটাইতে হবে, চিন্তা করতে হবে কেন দুনিয়াতে আসলাম, কোথায় যাব। এই যে সময় চলে গেল, দেখতে দেখতে শৈশব চলে গেল, বাল্যকাল চলে গেল, এখন দেখতে দেখতে দাড়ি কালো ছিল, দাড়ি পাকা হয়ে গেল, কোথায় যাব? এই কথাটা নীরবে একাকী একটা জায়গায় বসে চোখটা বন্ধ করে চিন্তা করবে, মুরাকাবা করবে, ফিকির করবে, কোথায় যাব এরপরে? দুনিয়াতে আসি, কোথায় যাব? কুম ফিদ দুনিয়া কা কান্নাকা গরিবুন আও আবির সাবিল, এই দুনিয়াতে আমরা মুসাফির, এরপরে আবার কোথায় আমাদের যাত্রা শেষ হবে, কোথায় আমরা প্রবেশ করব? কবরের পেটে আমরা প্রবেশ করব, এটা চিন্তা করা লাগবে। কবরে আমি কি অবস্থায় যাব? কারণ কবর তো ধন সম্পদ চেনে না, টাকা পয়সা চেনে না, ক্ষমতা চেনে না। বলেন কবর কিছু চেনে কিনা? কবর কিছু চেনে না, কবর চেনে ঈমান আর আমল। যে ব্যক্তি ঈমান আর আমল নিয়ে কবরের ভিতরে ঢুকবে, বলেন কবরের ভিতরে ঢুকবে, বলেন না কবরের ভিতরে ঢুকবে, ওই ব্যক্তি বলেন নিরাপদ থাকবে। যে ব্যক্তি কবরের মধ্যে ঈমান আমল নিয়ে ঢুকবে, আর যে ব্যক্তি কবরের মধ্যে ঈমান আমল ছাড়া যাবে, হতে পারে সে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নারীওয়ালা, তার অনেক সুন্দর চেহারা আছে, সম্পদ আছে, এরকম তার অনেক ক্ষমতা আছে, দাপটওয়ালা আছে, বলে এর কোনো দাম নাই, এটার জন্য নীরবতা, এটার জন্য কি চাই? এটার নাম হলো খালোয়াত। এটার নাম কি? খালোয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে খালোয়াত যাপন করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিয়ে আসতেন, কখনো 3 দিন পর, কখনো 6 দিন, 7 দিন, কখনো এরকম 1 মাস পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালোয়াত যাপন করেছেন। এই জন্য নীরবতা যাপন করাটাও জরুরি। কিছু সময় চুপ থাকবে, হতে পারে আখেরি জামানা যেহেতু চলতেছে, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনি, যেহেতু এই আখেরি জামানা চলতেছে, এই জামানায় 10 মিনিট করলেও হবে, 20 মিনিট করলেও হবে, বলেন 10টা মিনিট, 20টা মিনিট একটা জায়গায় বসে চুপ করে থাকবো। এখন আসি দুনিয়াতে, মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের আগে ছিলাম রুহের জগতে, রুহের জগৎ থেকে বের হয়ে মায়ের পেটে আসলাম, আলমে বাতনে আসলাম, আলমে বাতন থেকে আলমে দুনিয়ায় আসছি, আলমে দুনিয়া থেকে আলমে বারজাকে যাব, আলমে বারজাকে যাব তো যাব কি নিয়ে যাব, এটা চিন্তা করতে হবে। এই জন্য চাই নীরবতা। এই জন্য চাই কি? এই জন্য চাই নীরবতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নেক কাজ 4 জিনিসের মধ্যে সীমাবদ্ধ। নেক কাজ কয় জিনিস বলেন? নেক কাজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নেক কাজ 4 জিনিসের মধ্যে সীমাবদ্ধ। এক হলো জবান, জবানকে চুপ রাখতে হবে, তাহলে দিল থেকে এলমে নবুয়ত বাহির হবে। কি হবে? এলমে নবুয়ত বাহির হবে। জবানকে চুপ রাখতে হবে যাতে ফাহিশা কথা দ্বারাও কি জাহান্নামে না যাইতে হয়। কারণ ফাহিশা কথা, বেহুদা কথা, অনর্থক কথা, চগলখড়ি কথা, গীবত শিকায়েত করা, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, এরকম করে গীবত শিকায়েত, চগলখড়ি করা, লা তাদখুলুল জান্নাতা কাত্তাত, এরকম করে লা তাদখুলুল জান্নাতা কাতিউন, এরকম করে গীবত শিকায়েত, বিভিন্ন ধরনের কথা এই জবান থেকে কি করতে হবে? জবানকে হেফাজত করার অভ্যাস করতে হবে। তাহলে এই 4 জিনিসের উপরে
মানুষের কল্যাণ নির্ভর করে। এক হলো জবানকে সংযত রাখা, এক হলো জবানকে সংযত রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। মুসলমান তো ওই ব্যক্তি, বলেন মুসলমান তো ওই ব্যক্তি যার জবান ও হাতের শক্তি থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। জবান ও হাতের শক্তি, এজন্য জবানকে চুপ রাখা চাই, জবানকে চুপ রাখা চাই। শুধু আল্লাহর জিকির ছাড়া, ভালো কথা ছাড়া, এরকম করে কল্যাণকর কথা ছাড়া যেন এই জবান অযথা না চলে, সেটা খেয়াল করতে হবে। আর এই জন্য এক জায়গায় বসলে কি করতে হবে? ভালো কথা বলার অভ্যাস করতে হবে। এজন্য জবান, 1 নম্বর জবান। 2 নম্বর হলো নীরবতা, গেল খালওয়াত, বলেন খালওয়াত। আর 3 নম্বর হচ্ছে দৃষ্টি। কয় নম্বর বলেন? 3 নম্বর কি? দৃষ্টি। বলেন 3 নম্বর কি? দৃষ্টি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কাছের একজন সাহাবী ছিলেন, যিনি এত গুরুত্বপূর্ণ কথা এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইলমে নবুয়ত শিখেছেন, এবং তিনি উম্মতে তাসাউফের লাইনে তিনি অনেক 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 গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সামনে পেশ করেছেন। এজন্য সম্মানিত হাজরিন, 1 নম্বর গেল কথাবার্তা, চুপ থাকা। একটা হলো নীরবতা পালন করবা, একটা জবানকে সংযত রাখা 1 নম্বর। 2 নম্বর হলো নীরবতা অবলম্বন করা। 3 নম্বর হলো দৃষ্টি। 3 নম্বর কি? নজর। দৃষ্টি বা কি? বলেন নজর। এই নজরকে হেফাজত করা। বলেন এই নজর অনর্থক কোনো জায়গায় দিবে না, অনর্থক কোনো জায়গায় দিবে না। এখন এই নজরের পলক আল্লাহ কেন দিলেন? আমরা বলি না পলক দিছে। এই পলক দেওয়ার 2টা কারণ। একটা হলো ময়লা দূর করা, বলেন একটা হলো দুনিয়ার ময়লা, পোকা মাকড় এগুলো চোখে যেন না যায়, সেজন্য পলকটা মেরে ওই ময়লাকে সরায় দেয়। এটা ডিজিটাল পদ্ধতি, অটোমেটিকলি এই ময়লাটা পাখা দিয়ে সরায় দেয়, চোখের পলক দিয়ে সরায় দেয়। ঠিক তেমনি করে বাতিনি ভাবে, বলেন না বাতিনি ভাবে এমন হওয়া চাই যে এই নজরটা যখন কোনো অপাত্রে পড়ে, কোনো গায়রে মাহরাম, এরকম গায়রে মাহরামের দিকে, বলেন গায়রে মাহরামের দিকে পড়ে, তখন এই নজরটা যেন পলক দিয়ে সেটা সরাই দিয়ে নিচে নেমে আসে, এই অভ্যাসে পরিণত করা নজর। এই জন্য দৃষ্টি। 6 দিকে তাকাইলে বলেন নেকি হয়। 6 দিকে তাকাইলে, পিতামাতার দিকে তাকাইলে নেকি হয়, কাবা শরীফের দিকে তাকাইলে নেকি হয়, পিতামাতার দিকে তাকাইলে নেকি হয়, কোরআন শরীফের দিকে তাকাইলে নেকি হয়, বলেন উলামায়ে কেরামের দিকে তাকাইলে নেকি হয়। এই দৃষ্টিটা ভালো কাজে ব্যবহার করা। এজন্য এই দৃষ্টি যখন মানুষ ভালো কাজে ব্যবহার করে, দৃষ্টিকে সংযত রাখে, তো আল্লাহ তাআলা তার মনের দৃষ্টিকে খুলে দেয়। বলেন মনের দৃষ্টিকে আল্লাহ তাআলা খুলে দেয়। এজন্য অন্তরে জিকির করার জন্য জবানে জিকির খুবই প্রয়োজন। জবান দিয়ে কলবকে, অন্তরকে জিকির শিখাইতে হবে ইনশাআল্লাহ। এই পদ্ধতি আমি আজকে আপনাদের সামনে পেশ করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকে আমার জরুরি কাজ আছে, সেজন্য আরেক না হলো 3 নম্বর গেল। একটা 4 নম্বর হলো বলেন অঙ্গ সঞ্চালন। অঙ্গ সঞ্চালন, বলেন এই 4টে কাজ, বলেন অঙ্গ সঞ্চালন, এই আমার হাত পা, এটা যেন কোনো খারাপ কাজে ব্যবহার না হয়, এটা খুব খেয়াল করা। বলেন এটা খুব খেয়াল করা। অঙ্গ সঞ্চালন। ঈমান থাকে ভিতরে, বলেন না বলেন ঈমান থাকে ভিতরে, আর ওই ঈমানের প্রতিফল আমল থাকে বাহিরে। ঈমান যার যতটুকু ভিতরে থাকে, তার আমলও ঠিক ততটুকু বাহিরে থাকে। ঈমান যতটুকু বেশি, আমলও ততটুকু বেশি, ঠিক কিনা? এই জন্য ঈমান থাকে ভিতরে, আমল থাকে বাহিরে। ঈমান থাকে কলবে। ঈমান রাখার জায়গা কোথায়? বলেন ঈমান রাখার জায়গা হলো কলব। ঈমান থাকে কলবে। ঈমান রাখার পাত্র কি? পাত্রের নাম কি? বলেন প্রত্যেকটা জিনিস রাখার পাত্র আল্লাহ বানাইছেন, ঠিক কিনা? ঈমান রাখার পাত্র হলো কলব, কলব হলো ঈমান রাখার পাত্র। ফজল করম আল্লাহর তরফ থেকে যত রহমত আসে সেটা কলবের উপরে আসে, কলবের উপরে আসে, হাতের উপর না, পায়ের উপর না, কোথাও না। শুধু কলব হলো ঈমান রাখার জায়গা। আমাদের কলবে যে ঈমান আছে, সেটার পাত্রের নাম হলো কলব। সেটা না, পাত্রের নাম কি? কলব। ঈমান থাকে কলবে, ওই ঈমান অনুযায়ী আমল থাকে বাহিরে, অঙ্গ প্রত্যঙ্গে। বলেন আমল থাকে অঙ্গ প্রত্যঙ্গে, আমল থাকে অঙ্গ প্রত্যঙ্গে। ঈমান থাকে কলবে, আমল থাকে অঙ্গ প্রত্যঙ্গে। আল্লাহু আকবার। এজন্য এই 4টা জিনিসকে আমাদের ফলো করতে হবে। বলেন অঙ্গ সঞ্চালন তখনই ভালো হবে যখন আমার ঈমানটা সুন্দর হবে, ঈমানটা বিশুদ্ধ হবে, ঈমানটা খাঁটি হবে, তখন আমার আমলটাও খাঁটি হবে। ঈমান যার যত বেশি,
আমল তার তত বেশি, ইমান যার যত কম আমল তার তত কম। এই জন্য ইমান আমলকে খাঁটি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চারটা জিনিস আজকে শিক্ষা হলো। চারটা জিনিস বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস হলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এক হলো কথা, জবানকে ভালো কাজে লাগানোর প্র্যাকটিস করব। দুই হলো বলে নীরবতা। আজকে থেকে আমরা 5-10 মিনিট নীরবতায় একাকী চুপচাপ একটা জায়গায়, অন্ধকার জায়গায়, ঘরের মধ্যে অন্ধকার জায়গায় চুপ করে বসে থাকবো। বসে চিন্তা করব কোথায় ছিলাম। হ্যাঁ, আলমে আরোহা থেকে মায়ের পেটে আসলাম, মায়ের পেটে থেকে দুনিয়ার পেটে আসলাম, দুনিয়ার পেট থেকে কবরের পেটে যাব। এটা চিন্তা করব। এটা 10 মিনিট চিন্তা করব। কয় মিনিট? 10 মিনিট চিন্তা করব। আর হলো নীরবতা, এটাকে বলে খালওয়াত। এই খালওয়াত আমরা খালওয়াত যাপন করব। খালওয়াত যাপন না করলে আল্লাহর ওলি হওয়া যায় না। আরেক হলো দৃষ্টি। এই দৃষ্টিকে আমরা ব্যবহার করব ভালো কাজে। এটা প্র্যাকটিস করব, মনে মনে টার্গেট করব, নিয়ত ঠিক করব, মনে মনে টার্গেট করব যে আজকে থেকে নিয়ত করব। আর ওই নিয়তকে ঠিক রেখে, টার্গেট ঠিক রেখে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আর হলো বলেন, আর হলো দৃষ্টি, দৃষ্টি গেল। আর হলো অঙ্গ সঞ্চালন। আমাদের প্রত্যেকটা অঙ্গ সঞ্চালন, আমার মধ্যে, আপনার মধ্যে, মানুষের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, বলেন যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হ্যাঁ, চোখ, কান, নাক, হাত, জিহ্বা, 6 ইন্দ্রিয়, এই 5 ইন্দ্রিয় সহ আরো যত আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে, জাহেরি বাতিনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সঠিক জায়গায় সঞ্চালন করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? নিয়াত করতে হবে। এই নিয়াত যদি খালেস আল্লাহর জন্য হয়, তাহলেই আমরা আল্লাহর ওলি হতে পারবো এবং কবরের পেটে গেলে আমরা নিরাপত্তা পাবো। কবরের পেটের মধ্যে গেলে আমরা নিরাপত্তা পাবো। তো এই 4 জিনিস আসবে হলো, বলেন এই 4 জিনিস আসবে হলো ইস্তেগফারের মাধ্যমে, ইস্তেগফার এবং দুরূদ শরীফের মাধ্যমে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের পরে, বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার। মাত্র 4 মিনিট লাগবে। ইনশাআল্লাহ আমরা সবাই এই দুরূদ শরীফ এবং ইস্তেগফারকে খুব শক্ত এবং মজবুত করে ধরবো, কখনো ছাড়বো না। যত কাজ থাক, যত ব্যস্ততা থাক, আমরা এই কাজ শক্ত করে ধরবো। তো হিম্মত করব, হিম্মত করলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে জানে মালে বরকত দান করেন।